আল্লাহর পক্ষ থেকে পূর্বেই ঘোষণা এসেছে, এই আসিয়া তুমি জান্নাত। কেন? সে আল্লাহ ছাড়া ফেরাউন বাদশা ছিল, রাজা ছিল, তাকেও ভয় করেনি, তার বর্ষতা স্বীকার করেনি, আল্লাহর হুকুম মেনে চলেছে। এই জন্য আজকে বাংলাদেশের অধিকাংশ মা বোনেরা জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। আমরা কি আল্লামা দেওয়ান সাইদ সাহেবের তার মৃত্যুর ঘটনা জানি না? 13 বছর জেলে রাখার পরে তাকে বিষ করে হত্যা করা হলো। ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো। ওসমান হাদির স্ত্রী আজকে কি বিধবা হয়নি? ওসমান হাদির সন্তান কি আজকে এতিম হয়নি? আমরা কি এই বিধবা আর এতিম সন্তানের বিচার, তার বাবার বিচার, তার স্বামীর বিচারটা কি আমরা দেখতে চাই না? যদি এই বিচার দেখতে চান, আল্লামা দেওয়ান সাইদ সাহেবের হত্যাকারীদের বিচার যদি দেখতে চান, তাহলে একমাত্র জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিচার পাওয়া যাবে। আমি কথা বাড়াতে চাচ্ছি না, অনেকেই কষ্ট করে বসেছেন, অনেক ব্যস্ততা নিয়ে তারপরে আপনারা এসেছেন। আপনাদের সকলের কাছে আবেদন নিবেদন, আমরা কবর থেকে শুরু হয়ে যাবে আমাদের হিসেব নিকাশ। আমরা যদি দুনিয়াতে আল্লাহর আইন মানি, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য মতামত দেই, তাহলে কবরের জবাব দিতে পারবো আমাদের রব আল্লাহ। আর যদি দুনিয়াতে আল্লাহ বিরোধী যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, যারা শরিয়া আইন মানে না, তাদের পক্ষে যদি মতামত দেই, তাহলে কবরের প্রশ্ন জবাব দিতে পারবো না। তাই আসুন সকলে মিলে আমি আবেদন করব, নিবেদন করবো। এর আগে আমি 4 বার নির্বাচন করেছি এই সিটি। এবারও আমার জামাত ইসলামের পক্ষ থেকে আমি যদি উপজেলা চেয়ারম্যান পদে থাকাকালীন দুর্নীতি করতাম, আমি যদি অন্যায় কিছু করতাম, তাহলে আমাকে জামাত ইসলামের পক্ষ থেকে আবারও নির্বাচন করার অনুমতি দিত না। এই জন্য আসুন আমরা সকলে মিলে, সকল দলকে দেখেছি 54 বছর দেখেছি, 5টি বছরের জন্য ইসলামের পক্ষে আমাদের মতামত দিয়ে আমরা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে স্থান দেই, তাহলে দুনিয়াতে শান্তি আসবে, কল্যাণ আসবে, মুক্তি আসবে। আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, নারীদের মর্যাদা ফিরে দেব। আমিও তো একজন নারীরই সন্তান, নাকি বলেন? তাহলে অবশ্যই আমার মার দিক তাকায়ে আমি অন্য ভাই বোন মাদের প্রতি তাদের মর্যাদা ফিরে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই আসুন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হই। আমরা নিজেরা তো ভোট দেবই, আত্মীয় স্বজন যার যেখানে যা আছে সকলের কাছে এই মেসেজ, এই দাওয়াত আমরা পৌঁছে দেবো। এবারে নির্বাচন হবে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনের মাধ্যমে। আমরা এই দেশে আল্লাহর সত্যকে শাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের জন্য কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সম্মানিত মা বোনেরা, আপনারা যাবেন না, আপনাদের জন্য সামান্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপ্যায়ন গ্রহণ করে আপনারা যাবেন। আর ভাই আমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বললেন, এই কথাগুলো যেন আমরা যথাযথভাবে আমল করতে পারি এবং আগামী মাসের 12 তারিখে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এই সরকারের জন্য আমরা সর্বোচ্চ